তো হে গাইস, আশা করি ভালো আছো। এই ভিডিও দেখার পর তুমি যে কোনো গানের মাস্টার লোডার তৈরি করতে পারবা একদম ইজিলি। তো আর দেরি করে শুরু করা যাক আজকের ভিডিও। তো এট ফার্স্ট আমাদের এই ওয়েপন অপশনে ক্লিক করে ওয়েপনে ঢুকতে হবে, এবং ওয়েপন অপশনে ঢোকার পর আমরা এ পর্যন্ত প্লেলিস্ট থেকে রিলিজ হওয়া সকল গানের লিস্ট দেখতে পাবো, এবং সেখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী গান, মানে আমরা যে গানটা আপডেট করবো সেই গানটা সিলেক্ট করবো। যেমন এখানে আমি M4 নিয়েছি, এবং এখানে সকল অ্যাট্রিবিউট আমি 0 করে নেব। তোমাদের এটা করতে হবে না, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য এটা ইজি করে দিচ্ছি। এখন আমরা অ্যাপ্লাই করব, এবং উপরে হিউম্যান বাটনে ক্লিক করে আমাদের শুটিং রেঞ্জে চলে যাব। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার গানে সত্যি কোনো অ্যাটাচমেন্ট লাগানো নেই, এবং আমার গানের যে এইম অপশনটা তা মোটামুটি ভালোই বড় রয়েছে, মানে এই গানটা মিড রেঞ্জের জন্যই বেটার হবে ইউজ করা। তো এখন আমি যখন হিপ ফায়ার মানে আমাদের স্কোপ ছাড়া আমি এনিমিকে কিল করব, তখন প্রায় আমাদের বিভিন্ন গুলি এনিমি শরীরে লাগবে না, অন্য শরীরে, যার কারণে আমাদের হিপ ফায়ার অ্যাকুরেসি অনেক কম, অর্থাৎ আমাদের স্কোপ ছাড়া আমরা এনিমিকে মারতে পারবো না শর্ট রেঞ্জে। তো যখন আমরা এই গানটাকে শর্ট রেঞ্জে প্রস্তুত করব, তখন আমাদের এই অপশনটা ছোট হয়ে যাবে, এবং এই শর্ট রেঞ্জের জন্য তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই হিপ ফায়ার অ্যাকুরেসি লেখা অপশন গুলাকে ইউজ করতে হবে, এবং তার সাথে সাথে আমাদেরকে মুভমেন্টের দিকেও খেয়াল রাখতে হবে। আমাদের মুভমেন্ট যত বেশি হবে, তার পাশাপাশি হিপ ফায়ার থাকলে এনিমি গুলাকে এই শর্ট রেঞ্জে সহজে ইজিলি মুভমেন্ট এবং এম দিয়ে হারানো সম্ভব। তো এখন আমি আমাদের যত শর্ট রেঞ্জে আমার স্কোপ লাগবে না, সরাসরি আমাদের স্টক নিব। স্টক মুভমেন্ট, হাই স্পিড মুভমেন্ট আছে। এখন আমাদের রিকল কন্ট্রোল প্রয়োজন নেই, কারণ শর্ট রেঞ্জে রিকলের কোনো প্রয়োজন নেই, মানে গান কাঁপলেও সমস্যা হয় না। এবং ম্যাগাজিন আমরা যেটা ছড়া নিতে পারি, এটা কোনো সমস্যা নাই যদি মুভমেন্ট স্পিড আমার না কমায়। এখন দেখতে পাচ্ছ আমার এইম অপশনটা আগেরটার থেকে অনেক ছোট, এবং শর্ট রেঞ্জ যখন আমরা কোনো এনিমির উপর মারবো, আমাদের এইম অপশনটা তেমন বড় হবে না, মানে আমাদের অ্যাকুরেসি প্রতি গুলির অ্যাকুরেটলি তার বডিতে লাগবে। দেখতে পাচ্ছ প্রতিটা গুলির বডিতে লাগছে। এখন যদি আমরা মুভমেন্ট ট্রাই করি, দেখবা যে আমার মুভমেন্টও তুলনামূলক অনেক বেশি। আর হ্যাঁ, যেহেতু এটি একটি শর্ট রেঞ্জের গান, লং রেঞ্জের এনিমি তুমি সহজে মারতে পারবে না, কারণ তোমার রিকল কন্ট্রোল অনেক বেশি, মানে গান কাঁপবে, তো লং রেঞ্জের এনিমিকে মারা সম্ভব হবে না। কিন্তু মুভমেন্ট ট্রাই করে দেখবা যে শর্ট রেঞ্জের এনিমিগুলোকে সহজে তুমি হারতে পারবে, মানে এর মুভমেন্ট স্পিড অনেক বেড়ে যায়, এবং তার পাশাপাশি এর হিপ ফায়ার ভালো হওয়া থাকার কারণে লং শর্ট রেঞ্জের জন্য ভালো একটি গান, এই রেকমেন্ডেশন দেওয়া যায়, বলা যায় শর্ট রেঞ্জের জন্য সকল গানই বেস্ট, বাট M4 কে আরো আপডেট করলে আরো ভালো হয়। লং রেঞ্জের জন্য যখন আমরা গানটা তৈরি করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই রিকল কন্ট্রোল প্লাস রেঞ্জ। এক্ষেত্রে আমাদের মুভমেন্টে তেমন প্রয়োজন নাই, কারণ লং রেঞ্জে ফাইটিং এর সময় অলওয়েজ আমাদের যা প্রয়োজন হয় তা হচ্ছে রেঞ্জ, এবং হচ্ছে আমাদের কি বলে রিকল কন্ট্রোল, মানে প্রতিটা গুলি যেন এনিমির বডিতে লাগে। এক্ষেত্রে আমি রেঞ্জ এবং রিকল কন্ট্রোলের উপর অলওয়েজ বেশি গুরুত্ব দিই। তো এক্ষেত্রে ডাবল রেঞ্জ, এক্ষেত্রে দেখবা যে আমাদের রেঞ্জে যে নিচে দেখো 34 লেখা আছে, তো রেঞ্জ লেখা আছে, তো এই জায়গায় আমাদের যে দাগ দেওয়া থাকে, বেশি যত উপরে যায় তত মানে তত বেশি অ্যাকুরেটলি ফায়ার গুলো লাগে। তো এখন আমার গানটা এখানে হিপ ফায়ার মাইনাস অ্যাকুরেসি আছে, হিপ ফায়ার অ্যাকুরেসি মাইনাস আছে, কিন্তু লং রেঞ্জের গান আমাদের হিপ ফায়ার কোনো প্রয়োজনই নাই, তো আমরা এটা ইউজ করছি। এবং দেখতে পারো আমাদের এইম অপশনটা কত বড় হয়ে গেছে, মানে এই গানটা হাতে নিলে বোঝা যাবে যে এইম দেখলে যে কোনো গানের বোঝা যাচ্ছে সেটি লং রেঞ্জের না শর্ট রেঞ্জের। তো এখন আমি ইজিলি যে কোনো দূরে এনিমিকে মারতে পারবো কোনো প্রকার এনিমি লস ছাড়া। কিন্তু এই গানের সমস্যা একটাই হচ্ছে, এখানে কোনো মুভমেন্ট হয় না, মানে মুভমেন্ট অনেক কম হয়। ইজিলি যে কোনো এনিমি তোমার শর্ট রেঞ্জে থাকতে পারবে এই গান হাতে থাকবে। এবং কিন্তু এই গানের একটা বিশেষত্ব হচ্ছে এনিমির বডিতে ইজিলি লাগিয়ে থাকুক বা না থাকুক, যেমন এখানে দেখতে পাচ্ছ লং রেঞ্জ এনিমি গুলাকে তুমি গান কাভাবে ছাড়াই ইজিলি মারতে পারছো। তো এইসব গানের এটা হচ্ছে বৈশিষ্ট্য। আর হ্যাঁ, এখন একটা জিনিস দিচ্ছি, তা নোট করে রাখবা, অলওয়েজ মনে রাখবা, সেটা হলো শর্ট রেঞ্জের গান তৈরির জন্য আমাদের লাগে হিপ অ্যাকুরেসি এবং মুভমেন্ট স্পিড, এবং লং রেঞ্জের ক্ষেত্রে রিকয়েল কন্ট্রোল এবং রেঞ্জ। এই চারটি জিনিস মনে রাখবা অলওয়েজ, তাহলে তুমি ইজিলি যে কোনো গান বিল্ড করতে পারবা। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভাইস লাইক তো অবশ্যই হয়ে যায়, তাই না? ধন্যবাদ।